মাধ্যমিক সিলেবাসে তোদের গ্রামার থাকে 12 নম্বর, সেই 12 নম্বর গ্রামারের মধ্যে ডিগ্রি চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব এগুলো আসে। তার মধ্যে একটা হলো ডিগ্রি চেঞ্জ। এই ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভ কি? কারোর গুণ বোঝাবে বা দোষ বোঝাবে, কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাবে, এই রকম ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম সুনীল ইজ টল। সুনীল ইজ টল। সুনীল কেমন? সুনীল হচ্ছে টল। টল মানে লম্বা। তাহলে এই যে লম্বা, টল, সুস্মিতা এখানে তাকাও, টলটা হলো এখানে অ্যাডজেক্টিভ। আমি 2 নম্বর বললাম সুনিতা ইজ ব্রেভ। সুনিতা হলো ব্রেভ, সাহসী। তাহলে এই যে সাহসী, এটা সুনিতার গুণ। এই যে অ্যাডজেক্টিভ দেখছো তোমরা, এই অ্যাডজেক্টিভের 3টি মাত্রা আছে, যাকে ইংলিশে বলা হয় ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে ডিগ্রি 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 নম্বর 2 নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। এই পুরো ক্লাসটাই আমি ডিগ্রি চেঞ্জ সম্পর্কে ফুল কাজ করব। দেখি ওটা ভিডিও ছিল, তোমার কাজ করবে। ব্যাগটা সুরজিৎ সরে এসো, ওখানে সরে এসো কি আছে, সরে এসো, আরো সরে এসো। দেখো, তাহলে ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই 3টে ডিগ্রি রয়েছে। যেটা দেখছো বোর্ডে টল এবং ব্রেভ, এই দুটো হচ্ছে পজিটিভ ডিগ্রি, টল এবং ব্রেভ। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইআর ইএসটি যোগ করি। টল থেকে টলার, ব্রেভ থেকে দেখো লাস্টে ই রয়ে গেছে, তাই শুধু আর, ব্রেভার। সুপারলেটিভ ডিগ্রিতে টলের সঙ্গে আমরা ইএসটি যোগ করব, টলেস্ট, আর ব্রেভ তো রয়ে গেছে ই, তাই শুধু যোগ করব এসটি, ব্রেভেস্ট। তাহলে টল, টলার, টলেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, এরকম অনেক ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডের ডিগ্রি হবে, যেমন স্মল, স্মলার, স্মলেস্ট, ঠিক আছে? এরকম আরো অনেক আছে অ্যাডজেক্টিভ, বিভিন্ন অ্যাডজেক্টিভ আছে, তার ডিগ্রি ইআর ইএসটি করে করি। কিন্তু সব ক্ষেত্রে আমরা ইআর ইএসটি করি না। কোন ক্ষেত্রে করি না? আমি এখানে বললাম সুমি ইজ বিউটিফুল। এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো? বিউটিফুল, সুন্দর। তাহলে এই যে বললাম বিউটিফুল, এটাকে আমরা ভেঙে ভেঙে বলতে পারি বিউটিফুল। যাকে আমরা ভাঙতে পারি, যে অ্যাডজেক্টিভকে আমরা ভাঙতে পারি, যেমন বিউটিফুল, সেই ক্ষেত্রে আমরা ইআর ইএসটি করব না, আমরা যোগ করব মোর এবং মোস্ট। তাহলে বিউটিফুল যদি হয় পজিটিভ ডিগ্রি, এই বিউটিফুলের আমরা যখন কম্পারেটিভ করব তখন করব মোর বিউটিফুল, মোর বিউটিফুল। আর সুপারলেটিভে করব মোস্ট বিউটিফুল। এইভাবে আছে ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। কিন্তু টলকে তুমি ভাঙতে পারবে না। টল ভাঙতে পারবা? একটাই সিলেবল, তাই এগুলোর ক্ষেত্রে আমরা ইআর এবং ইএসটি যোগ করি। এই গেল আমাদের ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে কি কি আমাদের করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে, কেন আমরা ডিগ্রি চেঞ্জ করি? যখন আমি বললাম সুনীল ইজ টল,
তখন কারোর সঙ্গে তুলনা হয়নি। কিন্তু যখন বললাম সুনীল ইজ টলার দেন, সুনীল ইজ টলার দেন বিনয়, সুনীল বিনয়ের চাইতে লম্বা, তাহলে এখানে দুয়ের মধ্যে তুলনা হলো। আর দুয়ের মধ্যে যখন তুলনা হলো তখন আমরা টলার বসালাম এবং দেন বসালাম, যার চাইতে হবে তার আগে দেন বসবে। সুনীল ইজ টলার দেন বিনয়। সুনিতা ইজ ব্রেভ, আমি করলাম ব্রেভার, সুনিতা ইজ ব্রেভার দেন সুমি, সুনিতা সুমির চাইতে সাহসী। তাহলে যখন আমরা দুইয়ের মধ্যে তুলনা করব তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি বসাবো। দুইয়ের মধ্যে তুলনা হলে কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু যখন বলবো সব চাইতে মানে অনেকের মধ্যে বেস্ট, তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি বসাবো। ধর আমি বললাম সুনীল ইজ দা টলেস্ট বয় ইন দা ক্লাস, ক্লাসের মধ্যে সুনীল সব চাইতে লম্বা ছেলে। এই যে সব চাইতে লম্বা, তখন আমরা টলেস্ট করলাম। আর টলেস্টের আগে দেখো কি বসিয়েছি, দা বসিয়েছি। আর কম্পারেটিভে টলার ব্রেভার এর পরে আমরা কি বসিয়েছি, দেন। আমি 2 নম্বর সেন্টেন্স বললাম সুনিতা ইজ দা ব্রেভেস্ট গার্ল, সুনিতা হচ্ছে সবচাইতে সাহসী মেয়ে। বিউটিফুল এর ক্ষেত্রে কি করব, যে রহিমা ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল, রহিমা হচ্ছে সবচেয়ে সুন্দরী মেয়ে। তাহলে আমরা ডিগ্রির ক্ষেত্রে বুঝতে পারছি যখন কোনো তুলনা হচ্ছে না তখন পজিটিভ ডিগ্রি, যখন দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে তখন কম্পারেটিভ ডিগ্রি, আর যখন অনেকের মধ্যে তুলনা হয়ে বেস্ট বোঝাচ্ছে তখন সেখানে সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসছে এবং সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসছে, এই দুটো মনে রাখতে হবে। বলো বুঝতে পেরেছো এখন অবধি যতটুকু করালাম? বলো আমরা যখন দুইয়ের মধ্যে তুলনা করি তখন আমরা কোন ডিগ্রি ইউজ করি? বলো কম্পারেটিভ। যখন অনেকের মধ্যে তুলনা করি তখন আমরা কি করি? তখন আমরা করি সুপারলেটিভ। এবার আমরা দেখব যে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে। এখানে 4 থেকে 5 ধরনের কোশ্চেন আসে, এইগুলো আমরা প্র্যাকটিস করলেই ইজিলি করতে পারবো। এই আজকের ডিগ্রি ক্লাসটা সম্পূর্ণ করব, যতটাই টাইম লাগুক, 40 মিনিট হোক, 50 মিনিট হোক, 1 ঘন্টা হোক, পুরো ডিগ্রিটা কমপ্লিট করব। দেখো তাহলে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, আমি 1 নম্বর সেন্টেন্স বললাম রাহুল is taller than Suman. রাহুল ইজ টলার দ্যান সুমন, রাহুল সুমনের চাইতে লম্বা। কোন ডিগ্রিতে আছে? এইটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে, এটা আছে কম্পারেটিভে। আমরা এইটাকে পজিটিভ করব, অর্থাৎ টলে নিয়ে আসবো। টলারের জায়গায় কি হবে? টল হবে। এই ক্ষেত্রে নিয়মটা হলো দ্যানের পরে যে থাকবে সে আগে আসবে। তাহলে সুমন কি হলো? এখানে আগে এলো, তারপরে অ্যামিজারের জায়গায় অ্যামিজার বসলো, হলো সুমন ইজ। এবার আমরা করব নট, সুমন ইজ নট, তারপর লিখবো শো, তারপর লিখবো টল, তারপর লিখবো অ্যাজ, এবং তারপরে রাহুল। কি হলো?
সুমন ইজ নট সো টল অ্যাজ রাহুল। সুমন রাহুলের মতন লম্বা নয়। তার মানেই তো রাহুল সুমনের চাইতে লম্বা, রাহুল সুমনের চাইতে লম্বা, মানে সুমন রাহুলের মতন লম্বা নয়। তাহলে এইটা এবার যে টল বসেছে এর আগে একটা সো এবং আগে তারপরে একটা অ্যাজ বসেছে, তাহলে এইটা হলো পজিটিভ ডিগ্রি। তাহলে যে কোনো কম্পারেটিভ ডিগ্রিকে যদি এই নিয়মে আমরা পজিটিভ করি তাহলে পারবো কি পারবো না? এটা হলো 1 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পল আমি বললাম যে সুমি ইজ smaller than ঋতু। বলো সুমি ইজ স্মলার দ্যান ঋতু, মানে বোঝার দরকারই নাই। রুলস অনুযায়ী তোমাদেরকে এই কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। কে কে পারবে? হ্যাঁ বলো কি হবে? ঋতু ইজ not so small as বলো সুমি। দেখো 100% কারেক্ট, বোঝা গেল? এটার মানে কি ছিল? সুমি ইজ স্মলার দ্যান ঋতু, ঋতুর চাইতে সুমি ছোট। এখানে কি বললাম? ঋতু ইজ নট সো স্মল অ্যাজ সুমি, ঋতু সুমির মতন ছোট নয়। তাহলে আমাদের কি হলো? অটোমেটিক কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে হলো। আর কি হলো? অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক থেকে না বাচকেও হলো। নট বসালাম মানে না বাচক এলো, মানে নেগেটিভে এলো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এলো। আবার ডিগ্রির ক্ষেত্রে কি হলো? না তো কম্পারেটিভ থেকে পজিটিভ হলো। বুঝতে পারছো? আমি 3 নম্বর সেন্টেন্স বললাম টাইগার ইজ more ferocious than wolf। wolf মানে নেকড়ে, টাইগার মানে বাঘ। টাইগার ইজ মোর ফেরোসাস, টাইগার বেশি হিংস্র দেন উল্ফ, নেকড়ের চাইতে। কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কারণ দেন রয়েছে। আচ্ছা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এখানে কি বসেছে? ইয়ার যোগ হয়েছে। কি যোগ হয়েছে? মোর যোগ হয়েছে, মোর ফেরোসাস, কারণ ফেরোসাসকে ভাঙা যায়, ফেরোসাস। তাহলে এই ক্ষেত্রে মোর ফেরোসাস। যখন পজিটিভে আসবে তখন কি করব? শুধু ফেরোসাস বসাবো। পজিটিভে আসলে শুধু ফেরোসাস, সুপারলেটিভে গেলে মোস্ট ফেরোসাস। আমরা পজিটিভে নিয়ে আসবো। তাই এটাকে পারবে বলতে? এটাকে বলতে পারবে? রবেন বলো কি হবে? উল্ফ, দেখো নিয়ম অনুযায়ী উল্ফ ইজ বলো নট শো, ভেরি গুড, ফেরোসাস অ্যাজ টাইগার। বোঝা গেল? অ্যাজ টাইগার। বলো আইডিয়া আসছে? কিছু বুঝতে পারছো? এরকম 5টা রুলস আছে, এটা একটা রুলস, এরকম 5টা রুলস। এই 5টা রুলস করতে পারলে ডিগ্রি আমাদের কমপ্লিট। ডিগ্রি যাই আসুক পরীক্ষায় তোমরা 1 নম্বর তোমাদের ছাঁকা। বলো এটুকু আইডিয়া আসছে যে কি করে আমরা পজিটিভ থেকে পজিটিভ থেকে আমরা কিসে নিয়ে আসছি? কম্পারেটিভ থেকে আমরা পজিটিভে নিয়ে আসছি। বুঝতে পেরেছো এটা? আচ্ছা আমি 4 নম্বর এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল দেবো এবং এরপরে আমি পরবর্তী যে স্টেপ আছে সেটাই যাব। 4 নম্বর বললাম the boy is more intelligent than the girl। বলো এটা পারবে? The boy is more intelligent than the girl। শ্রাবণী বলো কি হবে? The girl is not so intelligent as the boy। বলো এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কি নাই? বলো। আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
এবার আমরা চলে আসব অন্য একটা টপিকে, অর্থাৎ এইটা আমরা পড়লাম তোমার পজিটিভকে কেমন করে করতে হয়, ঠিক আছে। এবার উল্টোটা দেখো, আমরা নেগেটিভকে কেমন করে করব। মানে আগে আমি একটা এক্সাম্পল লিখি। 1 নম্বর বললাম সুনীল ইজ টলার দ্যান বিনয়, ঠিক আছে। বলো এটা কি হবে, একটু আগে করালাম, বলো কি হবে, বলো সবাই বলো কি হবে। বিনয় ইজ নট সো টল অ্যাজ সুনীল, এইটা আমরা এখন করলাম। এবার আমি লিখবো 2 নম্বর এক্সাম্পলে সুনীল ইজ নট টলার দ্যান বিনয়। বলো প্রথমটার সঙ্গে 2 নম্বরের পার্থক্য কি আছে। প্রথমটাই ওপরে কোনো নট, কম্পারেটিভে কোনো নট ছিল না, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে কম্পারেটিভে নট আছে। আগে মানেটাই যাব আমরা। সুনীল ইজ টলার দ্যান বিনয়, ওপরটা দেখো সুনীল বিনয়ের চাইতে লম্বা। বিনয় ইজ নট সো টল অ্যাজ সুনীল, বিনয় সুনীলের মতন লম্বা নয়, তার মানেই তো সুনীল বিনয়ের চাইতে লম্বা। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে সুনীল ইজ নট টলার দ্যান বিনয়, সুনীল বিনয়ের চাইতে লম্বা নয়, তার মানে বিনয় সুনীলের মতোই লম্বা, সুনীল বিনয়ের চাইতে লম্বা নয়। তাহলে এবার পজিটিভ করতে হবে, মানে পজিটিভ ডিগ্রি নয়, অ্যাফার্মেটিভ করতে হবে নাবাচক থেকে। এইখানে আমরা নট বসিয়েছিলাম না, এইখানে উল্টোটা হবে, নটটা উঠে যাবে, তাহলে বিনয় বসবে, তারপরে ইজ বসবে, নটটা এখানে বসবে না কারণ নট এখানে আছে, কিন্তু সো অ্যাজ বসবে না, কি বসবে অ্যাজ। বিনয় ইজ অ্যাজ টল অ্যাজ সুনীল। বল বোঝা গেল কি গেল না, আইডিয়া এলো কি এলো না। আমি 2 নম্বর এক্সাম্পলে যাচ্ছি। দেখো আমরা ডিগ্রি চেঞ্জের 2 নম্বরে চলে এসেছি, আর 3টে আছে মাত্র, তাহলে আমাদের কমপ্লিট। আমি 3 নম্বরে চলে এলাম। এক্সাম্পল বললাম সুমি ইজ মোর বিউটিফুল দ্যান সুস্মিতা। সুমি ইজ মোর বিউটিফুল দ্যান সুস্মিতা, সুমি সুস্মিতার চাইতে সুন্দরী, মোর বিউটিফুল। এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব। কে পারবে এটা বলতে? শ্রাবণী। শ্রাবণী বলো কি হবে। সুস্মিতা ইজ নট সো ভেরি গুড বিউটিফুল অ্যাজ সুমি। বোঝা গেল। এবার 4 নম্বর এক্সাম্পল দেখো, আমি বললাম সুমি ইজ নট মোর বিউটিফুল দ্যান সুস্মিতা। তাহলে এখানে একটা এক্সট্রা নট এসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? কে বলতে পারবে এটা? রমেন বলো কি হবে, বলো। সুস্মিতা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ সুমি। বোঝা গেল? বলো এই দুটো কনসেপ্ট বুঝতে পেরেছো কি বুঝতে পারো না? বুঝতে পেরেছো? খাতা পেন বের করো, করতে দিচ্ছি, তোমরা করবে এটা, ঠিক আছে?